আসসালামু আলাইকুম। আমরা একদম বেসিক থেকে শুরু করছি। তো আইসোমেট্রিক ড্রয়িং এর এটা হচ্ছে দ্বিতীয় চেষ্টা। আমি আঁকবো একটা সলিড অবজেক্ট, যেখানে দেখা যাচ্ছে অবজেক্টটা একটা ঘনবস্তুর মতো ছিল। তো পরবর্তীতে কি করা হয়েছে, এটা কেটে সেটে একদম একটা বৃত্তের মতো অংশ এখানে যুক্ত করা হয়েছে, যেটার রেডিয়াস 1.5 ইঞ্চি। ওকে, তো এই বস্তুটা আমাদেরকে আঁকতে হবে। প্রথমে আমরা একদম শুরু থেকে, যেটা বিগিনার লেভেলের কর্মকাণ্ড, সেখানে আমরা কি করি, আমরা এই পুরো বস্তুটাকে আগে আঁকি। তারপর এই অংশ ট্রিম করে বা শেপ করে এই অংশ বানানোর চেষ্টা করি। তো আগে আমি পুরো বস্তুটা আঁকবো। অর্থমোড অন করি, স্কেপ। এটা বেস পয়েন্ট দিলাম। তো এখান থেকে আমি দেখা যাচ্ছে যে এই দিক থেকে 5 ইঞ্চি গেছে। আমার ডাইমেনশন ইঞ্চিতে করা নাই, তো আমার সেন্টিমিটার আসবে, পরে ইঞ্চি করা যাবে, সেটা ম্যাটার করবে না। আমি এই 5 একক ধরেই করব। তো এটা আইসোমেট্রিকে 30 ডিগ্রি কোণে হয়। তার মানে আমি এই পয়েন্ট থেকে যদি নেই, তাহলে 30 ডিগ্রি কোণে 5 একক। তাহলে আমি একটা বিন্দু থেকে নিলাম, অর্থমোডটা অফ করি, তাহলে বুঝতে সুবিধা হবে। @ 5 একক, কোণের ভ্যালু 30। ওকে, এটাকে একটু জুম আউট করে দেখি। এদিকে 3 ইঞ্চ, যেটা এখানে দেওয়া হয়েছে। তো এদিকে আমরা একটা 3 ইঞ্চ এঁকে নেব, বা 3 একক বলা যায়। তো এটা কতটুকু হবে? এটা @3 ইঞ্চ। এখন কোণের ভ্যালুটা চেক করি। কোণের ভ্যালুটা এইদিকে ছিল 30, এইদিকে এটাও 30। তো আমি যদি ঘড়ি কাঁটার বিপরীত দিক থেকে এক্স এক্সিস থেকে নেই, মানে একদম শুরু থেকে, তাহলে এখানে যাবে 150 ডিগ্রি কোণ। তাহলে আমি 150 ডিগ্রি কোণ নেব। স্কেপ। এই বস্তুটার হাইট এখানে কাটার পর 1 ইঞ্চ, তাহলে টোটাল হাইট 2.5। তাহলে আমি বস্তুটার হাইট দিব 2.5। 2.5। ওকে, গুড। এখন দেখা যাচ্ছে আমার এইটা ঘনবস্তু যদি আঁকতে চাই, তাহলে আমার প্রথম কাজ কি, এটাকে কপি করে এখানে বসাবো, এখানে বসাবো, দেন বাকি কাজ। তো আমি কপি করব, একদম গোড়ায় ধরে এন্ড পয়েন্ট, এন্ড পয়েন্ট। ওকে, দেন আমি এটা যোগ করে দিতে পারি, অথবা এটা কপি করে বসাতে পারি, একই কথা। আমি যোগ করে দিলাম। দেন এই অংশটা এইদিকে একটা যাবে, এদিকে একটা যাবে, সেটা সেম ভাবে আমরা করেছি এর আগে। এটাকে কপি করে এখানে বসাতে হয়, দেন এটাকে কপি করে গোড়ায় ধরে এখানে বসাতে হয়। দেন আমার বস্তুটা চেক করবো ঠিক আছে কিনা। এটা ডাইমেনশন দিয়ে চেক করি একটু। আমার ডাইমেনশন ইঞ্চিতে আসবে না। আচ্ছা, 5 একক। আমরা এককটাতে গুরুত্ব দিই, ইঞ্চিতে পরে দেখবো। 2.5। আর এটা কত হবে? এটা 3 হবে। ওকে, 3 হবে। দেন দেখা যাচ্ছে যে এই অবজেক্টটার এপাশের অংশটুক মোটামুটি ঠিক আছে। তো আমি যদি এই মূল অবজেক্টটাকে আমি যদি আঁকতে চাই, তাহলে মূল অবজেক্টের মধ্যে কে থাকবে না? এখান থেকে একটা অংশ কেটে যাবে, এই যে এখান থেকে এই এই যে এরকম একটা অংশ কেটে যাবে, তার পরিবর্তে একটা বৃত্তের একটা অংশ চলে আসবে, তাই না? এরকম একটা অংশ কেটে যাবে, তারপর একটা বৃত্তের একটা অংশ চলে আসবে। তো এই বৃত্তটা আঁকা একটু জটিল আছে। বৃত্তটা এটাকে আমরা যদি ধরছি আর 1.5 ইঞ্চ ব্যাসার্ধ। তাহলে আমরা আইসোমেট্রিক বৃত্ত আঁকার সময় একটা জিনিস শিখেছি, এখানে ব্যাসার্ধ যদি 1.5 ইঞ্চ হয়, তাহলে এই বৃত্ত বা সার্কেল, আইসোমেট্রিক সার্কেল, সেটা 3 এককের একটা বর্গের মধ্যে থাকবে। সেই 3 একক বর্গটা এখানে আসতে হবে। হয়ে গেল, করছো। 3 একক বর্গটা এখানে আঁকবো। দেন বর্গের এক কর্নার থেকে এই সার্কেলের এই অংশটুকু এঁকে নিব। আচ্ছা, এটা যদি সার্কেল না থাকতো তখন কি করতাম? তখন জাস্ট সিম্পলি এটা এটা যোগ করে দিতাম।
বর্গটা অত গুরুত্বপূর্ণ না, আমরা আজকে সার্কেলটার দিকে ফোকাস করি। তো এখানে হচ্ছে যদি আমরা 3 এককের একটা বর্গ আঁকি, তাহলে এই দিক থেকে 3 একক হবে, এই দিক থেকে 3 একক হবে, এদিকেও 3 একক হবে, তাই তো? আসলে এটাই। তাহলে সেজন্য আমরা বর্গের যে প্রান্তবিন্দুগুলা সেগুলো সিলেক্ট করার জন্য আমি একটা 3 এককের সার্কেল নিলাম। সেই সার্কেলের যে প্রান্তবিন্দুগুলো আছে এই বিন্দু অনুযায়ী বর্গটা হবে। তো এই ডাইমেনশনটাকে আপাতত হচ্ছে ডিস্টার্ব করতেছে, এটাকে আমরা ডিলিট করে দেই। ওকে, তাহলে বর্গটা আঁকবো, বর্গটার একটা প্রথম বাহুটা হবে এটা, এটা এটা এই পর্যন্তই আছে, দ্বিতীয় বাহুটা হবে এই পর্যন্ত। তাহলে আমি বাহুটাকে এক্সটেন্ড করে দিব, এক্সটেন্ড। দেন এটাকে আমরা কপি করব এই যে গোড়ায় ধরে এখানে, হ্যাঁ ইন্টারসেকশন পয়েন্ট। দেন বর্গের এই দুইটা বাহু আমরা যোগ করতে পারি, নাও করতে পারি, এটা গুরুত্বপূর্ণ না। ইয়েস, যেহেতু করতেছি যোগ করাই যাক। ওকে, ভালো কথা, আমার হচ্ছে আইসোমেট্রিক সার্কেল আঁকবো এখানে। আইসোমেট্রিক সার্কেল আঁকার জন্য আমাদের কি করতে হয়, এই যে কর্নার পয়েন্ট থেকে এই বাহুর মধ্যবিন্দু, আচ্ছা এটা থেকে এটার মধ্যবিন্দু, এটা থেকে এটা মধ্যবিন্দু নিতে হবে, তাই তো? আগে আমরা প্রধান কর্ণটা এঁকে নিই। দেন এটা থেকে এটা মধ্যবিন্দু করার জন্য এভাবে যদি ডিরেকশন নিই তাহলে হবে না, এটা পুরো একটা লাইন ছিল। তাহলে হচ্ছে এটাকে ব্রেক করে নিতে হবে, তাহলে আমরা মধ্যবিন্দু দেখা যাবে। কারণ ব্রেক করবো কাকে, একে কোন পয়েন্টে ব্রেক করবো, ব্রেক করবো আমাদের এই পয়েন্টটা। ওকে, দেন আমরা যদি এটাকে সিলেক্ট করি, এটা একটা অবজেক্ট, এটা আলাদা একটা অবজেক্ট হিসেবে দেখা যাবে। এখন আমি চাইলে এই বিন্দু থেকে এইটার মধ্যবিন্দুতে আঁকিয়ে নিতে পারি। ওকে, আমি সার্কেলটা ড্র করব, সেই সার্কেলটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে সেন্টার আর এটা হচ্ছে তার রেডিয়াস। তাহলে আইসোমেট্রিক সার্কেলটার সেন্টার রাখলাম এটা, রেডিয়াস হলো এটা। আচ্ছা, ওকে, ডান। দেন আমাদের হেল্পিং হ্যান্ড ছিল, তাদেরকে আমি ডিলিট করে দিই। আচ্ছা, ডিলিট করার আগে বিফোর উই ডিলিট, দেখো এখানে সার্কেলের আমাদের যে এই যে সার্কুলার এই যে অংশটা, এটা হচ্ছে এটা, এই যে এখান থেকে শুরু করে এটা, এখানে আমাদের একটা সেন্টার মার্ক দেওয়া আছে। তো এই সার্কেলের সেন্টার মার্ক কোথায়? এটা তো এই এই যে এইটা যে সেন্টার নিছে, এটা তো সার্কেলের সেন্টার ঠিক আছে, কিন্তু এটা আইসোমেট্রিক সার্কেলের সেন্টার না, হচ্ছে আমরা যে সার্কেলটা আঁকছি সেটা সেন্টার। তো আইসোমেট্রিক সার্কেলের একটা সেন্টার থাকবে, তাই তো? সেই সেন্টারটা কোনটা, এটা এটা হচ্ছে বের করবো আমরা এখন। এটা বের করা খুবই ঝামেলা বলবো না, সহজ বলবো, বুঝতেছি না। এটা হচ্ছে প্রথমে এটা নিব, দেন এই মিড পয়েন্ট থেকে এই মিড পয়েন্ট নিব, এই মিড পয়েন্ট থেকে এই মিড পয়েন্ট, দেন এইটা হচ্ছে আমাদের আইসোমেট্রিক সার্কেলের সেন্টার। এটা আমরা হচ্ছে ইরেজ করে দিতে পারি, ঠিক আছে? আইসোমেট্রিক সার্কেলের সেন্টার হচ্ছে এই এই যে ইন্টারসেকশন পয়েন্টটা, সেটা। তাহলে ওটাকে আমরা চিহ্নিত করার জন্য একটা সার্কেল দিয়ে রাখি। ওকে, দেন এই বাকি অংশগুলো তো আমাদের অতটা দরকার নেই, এই অংশগুলোকে আমরা ট্রিম করে ফেলাই দেবো। এখানে আইসোমেট্রিক সার্কেলের সেন্টারটা রয়ে গেছে, এটা আমাদের ট্রিম করে বাতিল করা যায়, এটা যেহেতু আমাদের কাজ শেষ। ওকে, দেন আইসোমেট্রিক সার্কেলের কাজ হয়ে গেল। আচ্ছা, এটা ট্রিম করা হয়নি, তাই তো? এটা ট্রিম করো, এটা ট্রিম করো। ওকে, দেন এক্সট্রা যে অংশগুলো আমাদের আছে সেগুলো আমরা সব সিলেক্ট করে ডিলিট করব। আচ্ছা, এটা বেশি সিলেক্ট করে ফেলছি, এটা হচ্ছে ডিলিট। আচ্ছা, এটা ট্রিম করে নিতে হবে। ওকে,
আমরা হচ্ছে সার্কেলের সেন্টার পাইলাম, এই যে এটা হচ্ছে কি বলবো এটাকে, আর্কটা পাইলাম, আইসোমেট্রিক সার্কেলের একটা অংশ। এটাকে আমি কপি করে এখানে বসাতে পারি, তাই তো? তো ব্যাপারটা হচ্ছে, বিফোর আই ডু দ্যাট, এটা আসলে কোথায় যাবে? এটা তো কপি করে এখানে বসাবো, এটা শুরু শেষ কোথায়? শুরু শেষ হচ্ছে এইটা আমরা যদি আমরা মুভ করাই এখান থেকে এই যে এন্ড পয়েন্ট আছে, তাহলে হচ্ছে এইটার যে এই যে এটার যে হচ্ছে স্টার্ট পয়েন্টটা আর এটার যে স্টার্ট পয়েন্ট সেটা সেম হবে। তাহলে এখন আমি এটাকে কপি করতে পারি, কপি করে এখানে বসে দেবো। ওকে, দেন আমার হচ্ছে এটা নিচে লাগবে, এখানে একটা আছে, এখানে আরেকটা লাগবে। কপি সিলেকশন, গোড়া পয়েন্ট থেকে মিড পয়েন্ট, এটা মিড পয়েন্টে গেছে, ইউ এন্টার। কোথায় যাবে? এই যে এন্ড পয়েন্ট, আসে না কেন? ওকে, এটা হচ্ছে এন্ড পয়েন্ট। তাহলে মোটামুটি আমরা বুঝে ফেলছি। তাহলে এই যে বাড়তি যে দুটো অংশ আছে এটাকে আমরা ট্রিম করে কেটে ফেলে দিই। ওকে, আমাদের কাজ ডান। স্কেপ। এখন আমরা চেক করব এটা 1 ইঞ্চ হওয়ার কথা, এটা 1 ইঞ্চ হওয়ার কথা। তাহলে এটা 1 ইঞ্চ কিনা চেক করব। হ্যাঁ ঠিকঠাক আছে, 1 একক। তারপর এটা হচ্ছে 3.5 হবে। সাড়ে তিন। তারপর আর কি আছে? এটা তো 3 দেখা যাচ্ছে, এটা 3 আমরা দিয়ে দিই। আমি সিলেক্ট করতে ভুল করছি হয়তো। এই যে গোড়া থেকে এই গোড়া পর্যন্ত, ওকে, 3 আছে। দেন আরেকটা বাকি আছে দেয়া, সেটা হলো এই নোড থেকে এই নোড পর্যন্ত। ওকে, সেন্টার মার্ক দিছিলাম, সেন্টার লাইন এখানে দেয়া আছে আর রেডিয়াসটা উল্লেখ করা আছে। তো সেন্টার মার্ক আর সেন্টার লাইন এটাকে এক্সটেন্ড করলেই মূলত হয়। এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে হিডেন লাইন। তো এই জিনিসটা ইরেজ হবে, আর এটা হচ্ছে যা আছে তাই থাকলো। এটাকে আমরা চাইলে এক্সটেন্ড করে দিতে পারি। এটা এক্সটেন্ড করার ভালো উপায় কি? ভালো উপায় হচ্ছে, হ্যাঁ মনে করছি, এখানে নেব, নিয়ে হচ্ছে অর্থ মোড অন করে এই যে এক্সটেনশন যে চলতেছে, এক্সটেনশন এটাতে ক্লিক করে দিলাম। তার মানে এটা এক্সটেন্ড হয়ে গেল ওদিকে। সেম ভাবে এটা ওদিকে এক্সটেন্ড হলো। এটাকে হ্যাঁ, এক্সটেনশন যখন চলবে তখনই ক্লিক করতে হবে এক্সটেন্ড, স্কেপ। এখন এটাকে আমরা হিডেন লাইন বানাই দিব। এটা কি হিডেন লাইন না? কি কি জানি এটা লাইন, এটা হচ্ছে কোথায়? কন্টিনিউয়াস আদার্স যাই দেখি কি আছে। হ্যাঁ এখানে দেখা যাচ্ছে। লোডে যাব, লোডে গিয়ে এটার নাম হচ্ছে হিডেন লাইন নাকি সেন্টার লাইন? ওকে, সেন্টার লাইন, হচ্ছে সেন্টার লাইন। ওকে, ওকে, এটা হলো আমাদের সেন্টার লাইন, স্কেপ। তাহলে আমাদের সেন্টার লাইন দেওয়া হলো, মূল বস্তুটা আঁকা হলো। এই লাইনটা এক্সট্রা ছিল, এটাকে আমরা ডিলিট করে দিলাম। তাহলে আমাদের মোটামুটি বস্তু আঁকা শেষ।